নাগেরপাড়ার গর্বিত সব আপনারা যারা নাগেরপাড়ার অধিবাসী এখানে আছেন সবাই গর্বিত। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আগামী দিনে, কারণ হচ্ছে এই স্কুল, যে স্কুল মাঠে আমি এখন প্রোগ্রাম করছি, এই স্কুল মাঠে নাগেরপাড়ার অনেক গুণীজনের, অনেক বড় বড় সিএসপি অফিসার, অনেক বড় বড়, এই সবাই চুপ করেন, এই তুমি ছোট তো, নাগেরপাড়ার অনেক গুণীজন, অনেক বড় বড় সরকারি অফিসার এই স্কুল থেকে তৈরি হয়েছে না ভাই? বড়ই অবাকের বিষয়, এই নাগেরপাড়া অবহেলিত। কেন অবহেলিত থাকবে? এই দেশ, এই নাগেরপাড়া থেকে সারা বাংলাদেশ পরিচিত হয়। এই নাগেরপাড়ার সন্তানেরা সারা দেশ চালায়, সেই নাগেরপাড়া কেন অবহেলিত থাকবে? আপনাদের প্রশ্ন জাগে না? ইনশাল্লাহ আমরা আর অবহেলিত থাকবো না। থাকবেন? থাকতে চান? আমরা ইনশাল্লাহ গর্বিত শরীয়তপুর হিসাবে আগামী দিনে গর্বিত শরীয়তপুর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। আপনারা হবেন সেই যাত্রার প্রত্যেকে এক একজন সৈনিক। রাজি আছেন? আগামী দিনে আমরা আমাদের মাঝে যত মত, পথ, ধর্ম, বর্ণ, গোত্র, আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক শরীয়তপুরের এক পরিবার হয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুরকে আধুনিক গর্বিত শরীয়তপুর তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে আজকের পর থেকে কেউ যেন কাউকে বলতে না হয়, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, এই লিফলেট প্রত্যেকের হাতে এসে যাবে। প্রত্যেকটা পরিবারকে বুঝাবেন, বলবেন যে আমরা কি চাই, আমরা কেন আসছি। তারেক রহমান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আপনাদেরকে ভালোবাসার জন্য। আমরা ইনশাআল্লাহ আর কোনো হিংসা চাই না, ঠিক আছে? আমরা কোনো হিংসা চাই না, আপনারা? আমরা আর কোনো হিংসা চাই না, আমরা আর কোনো হিংসা দেখতে চাই না। এই নাগেরপাড়ার প্রতিটা জায়গায়, শরীয়তপুরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে আমরা শুধু শান্তি আর শান্তি দেখতে চাই, ঠিক আছে? এবং এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের দল যারা করেন বিএনপি, কোনো দুষ্ট লোকের জায়গা বিএনপি হয় না, হয়? সবাই জানে বিএনপি হচ্ছে জিয়া রহমানের প্রতিষ্ঠিত, এবং এই দলে কোনো দুষ্ট লোক থাকে না। বিএনপি যারা করে নম্র, ভদ্র, সমাজে মানুষ যাকে সম্মান করে ওই শ্রেণীটা বিএনপি করে না? আমার সামনে আমাদের সেই বিএনপির গর্বিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এলাকার যে কোনো বিষয় আপনারা সবাই এক হয়ে মোকাবেলা করবেন। আমরা কোনো হিংসা, কোনো প্রতিরোধ চাই না। চান আপনারা? কেউ ভুল করে থাকলে আমরা তাদেরকে আজকের অনুষ্ঠান থেকে মাফ করে দিবেন কি ভাইরা, মাঝখানে ভাইরা, দিবেন না আপনারা? আগামী দিনে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত কিছু মনের ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে, আমরা উন্নয়নের স্বার্থে, শরীয়তপুরের উন্নয়নের স্বার্থে, মানুষগুলোর ভালোবাসার স্বার্থে আমরা আমাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমরা একটি সহমর্মিতার সমাজ গঠন করব ইনশাআল্লাহ। আপনারা রাজি? সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো দলমত, কোনো গোত্রেতে বিশ্বাস করবেন না। আপনারা বিএনপি করেন, বিএনপি পরিবারের একজন আপনারা। সুতরাং যেহেতু তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের সাথে কাজ করার জন্য, তাই না? আমি কি আপনাদের সাথে কাজ করার মতো যোগ্যতা আছে? কি ভাই আছে?
মায়েরা বোনেরা আছে? যদি তাই থাকে তাহলে আজকের পর থেকে আমি হচ্ছি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি কোনো মাধ্যম রাখতে চাই না। আপনাদের সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। জনগণের সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। আমার দলের কোনো রাজনৈতিক কর্মীর সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। আপনাদের যার যত মনের কথা, আমার যত কষ্ট হোক, আপনারা সরাসরি আমাকে বলবেন। বলবেন তো? আগামী দিনে মায়েরা, আমি আপনাদেরও বলছি, আপনারা প্রতিটি ঘরে 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 যাবেন, মানুষের কি বলে আপনারা আমাকে জানাবেন। কারণ মহিলারা, মায়েরা, বোনেরা এই সমাজকে চালায়। মায়েরা, বোনেরা, মা জাতি, বোনের জাতি এই সমাজকে চালায়। আপনারা পরিবার থেকে যে শিক্ষা দিবেন, সে শিক্ষা আপনার সন্তান, আমার ভাই বড় হবে না? তাহলে আপনারা সমাজ চালান। আপনারা আমার সাথে কথা বলেন, আমার সাথে আপনারা যোগাযোগ করেন। আমি আজকে নতুন আপনাদের কাছে, তাই না ভাই? আমি আপনাদের কাছে আজকে নতুন, কিন্তু আজকের পর থেকে আর নতুন থাকবো? আপনারা সামনে আমি আছি, পিছনের ভাইরা আপনাদের সামনে আমি আছি। আপনাদের আর আমার মাঝখানে কোনো কিছু আছে? আছে কি ভাইরা? আছে? আপনারা চান আমাদের আর আপনাদের মাঝে কোনো কিছু চান আপনারা? সুতরাং আজকের পর থেকে যে কোনো বিষয়ে, আমি আবার বলছি, বারবার কথাটা বলছি, আজকের পর থেকে যে কোনো বিষয়ে সরাসরি আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক আছে ভাই? পরিশেষে আমি সবাই শেষ করে দেব। অনেকে অনেক জায়গায় যাবেন, আমার এতগুলো মায়েরা, বোনেরা বসে আছে, তাদের জন্য সংসার বসে আছে, পুরা সংসার নিয়ে তারা বসে আছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কষ্ট করে এখানে আসছেন। আর আগামী দিনে আপনারা আমার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন নাকি? মায়েরা, বোনেরা করবেন? ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপি পরিবার এক হয়ে আগামী দিনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।